অনুপ্রবেশকারী পালাচ্ছে কি পালাচ্ছে না, ঠিক আছে, গ্রামকে গ্রাম নয়, গণতন্ত্রের কথা বলেন তো, আরে বলতে দিন, আপনারা শুনেছি, একটা লাইন শুনে গ্রামকে গ্রাম না, আপনি উত্তর দিন, অনুপ্রবেশকারীরা পালাচ্ছে কি পালাচ্ছে না, আপনি চুপ করলে উত্তর দেবো, আমি এবিপি হয়ে গেছে, উত্তরটা শুনুন। এবার আমার কথাটা হচ্ছে, শুধু স্বরূপনগরের বর্ডারের সামনে 4টে এলাকায় না, গ্রামের পর গ্রাম নয় দাদা। আপনারা কেন বলুন তো আমাদের বিরোধীরা ভোটে হারে? কারণ তাদের সপক্ষে কথা বলতে গিয়ে আপনারা যে কথাগুলো বলেন, মানুষ গ্রাউন্ড রিয়ালিটিতে কোনোদিন মেলাতে পারে না। এই কারণে বিরোধীরা আপনি ওদের সমালোচনা করুন না, আমি ওটা বলছি না, বলছি তথ্যগুলো ভুল দিচ্ছেন। আপনি আমাদের সমালোচনা করুন না, তথ্যগুলো ভুল দিচ্ছেন। বেশ গ্রামের পর গ্রাম নয়, কিন্তু আমি বলছি একদম বেশ 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 আমি আমার বক্তব্য যে গ্রামের পর গ্রাম নয়, কিন্তু আমি বলছি একজনও অনুপ্রবেশকারী ঢুকবেন কেন এই প্রশ্ন থেকে যায়। দুই হচ্ছে, আপনারা জানেন যে যুক্তিতর্ক আমি শুরুই করেছিলাম আগের দিন, সেটা হচ্ছে দুটো মেরু, দুজনে এই দিকের অডিওটা অফ করে দেওয়া হোক। দেখুন, দুটো মেরু, এক মেরু বলে যে লক্ষ লক্ষ মানুষ নাকি এসআইআর শুরু হওয়ার পরে দুর্দার করে বাংলাদেশে ফিরে গেছে। এটা তথ্য নয়, এটা সত্য নয়। পাশাপাশি একজনও যাচ্ছে না, সবাই সাজানো, তারা কি করে হিন্দি বলতে পারে, এটা কোনো যুক্তিই নয়। তার কারণ বিএসএফ এর অফিসিয়াল ফিগার শুধু স্বরূপনগরের বর্ডার থেকে প্রথম সপ্তাহে গেছিল 1726 জন। তারা ঢুকলো কি করে, এ প্রশ্নও থাকবে। কিন্তু এখান থেকে আমি মূল আজকের বিষয় ফিরবো, একেবারে পরিষ্কার আজকের বিষয়, সেটা হচ্ছে সে হ্যাঁ না ফিগার দিতে হবে তো, না আমি দেবাংশুর সঙ্গে একমত, একদম আমার কত লোক গেছে এই ফিগার দেখুন, এই ফিগার দুজন দিতে পারে। এক হচ্ছে বিএসএফ, এই দুজন অনন্তকাল চলবে, সম্পূর্ণ এদিকের অডিও অফ করে দেওয়া হোক। দেখুন একেবারে খুব পরিষ্কার কথা হচ্ছে, সেটা হচ্ছে একেবারে স্পষ্ট করে যে 1000 হতে পারে, 2000 হতে পারে, যে তারা কেন ঢুকবে। সব থেকে বড় কথা হচ্ছে যে এটা বলতে পারে তো দুপক্ষ, এক হচ্ছে বিএসএফ আর এক হচ্ছে রাজ্য পুলিশ। তার কারণ রাজ্য প্রশাসনের সম্পূর্ণ কোঅর্ডিনেশনে বিএসএফ এই তথ্য রাজ্য পুলিশকে দিচ্ছে, তারপরে ওই হাকিমপুর বর্ডার দিয়ে স্বরূপনগরে তাদের ওদিকে পাঠানো হচ্ছে। সুতরাং এই তথ্য দেওয়ার কথা কিন্তু একই সঙ্গে বিএসএফ এবং রাজ্য প্রশাসনের। হ্যাঁ, টিভিতে দেখছি সল্ট লেক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আধার কার্ড ভোটার কার্ড পাওয়া যাচ্ছে। পুলিশ তদন্ত করে দেখেছে, যাদের আধার টিভিতেই দেখেছিলেন বিজেপি 35টা আসন পাবে, টিভিতেই দেখেছিলেন বিজেপি 35টা আসন পাবে, টিভিতেই দেখেছিলেন জোটের সরকার গঠিত হয়ে গেছে। একদম টিভিতেই এখন দেবাংশু, সজল আর সায়নদীপের কথা আপনারা শুনতে পাচ্ছেন। হ্যাঁ, সেইটা কিন্তু অবিশ্বাস করবেন না, ওরা সত্যি কথাই বলে। আমরা খুব সংখ্যা লঘিষ্ঠ এই মুহূর্তে, যারা আমরা মনে করি যে যদি স্থায়ীভাবে মানুষের উন্নতি করতে হয় তাহলে রোজগার বাড়াতে হবে। আমরা বারবার এই প্রশ্নটা করি, কিন্তু আমরা সংখ্যা লঘু। তার কারণটা হলো টাকা গুজে দিয়ে ভোট কেনা হচ্ছে, সরকারি টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা ভোটের আগে বিতরণ করা হয় বা হাতে দেওয়া হয়, দিয়ে মনে করিয়ে দেওয়া হয়, ফর্ম ফিল আপ করানো হয়, প্রায় শপথ বাক্যের মতন করে তোমাকে টাকা দিয়েছি তুমি ভোট দাও, টাকার বিনিময়ে ভোট কেনা বেচা হয়। এখন খুল্লা শাসক বিরোধী সবাই, এই দোষে দুষ্ট সবাই। কিন্তু যে প্রশ্নটা আমরা বারবার তুলতে চাই যে রোজগার কি হবে, আমরা যে প্রশ্নটা বারবার তুলতে চাই যে পরিকাঠামোগত উন্নয়ন কি করে বাড়ানো যায়, সেটা কেন ভাববে না? আমরা যে প্রশ্নটা তুলতে চাই শিল্পের অগ্রগতি কেন রাজ্যে হবে না, আমরা যে প্রশ্নটা তুলতে চাই আইন শৃঙ্খলা সমস্যা কেন রাজ্যে থাকবে, আমরা যে প্রশ্নটা তুলতে চাই হিংসা মুক্ত বাংলা কেন আমরা দেখতে পারবো না, আমরা যে প্রশ্নটা দেখতে চাই সেটা হলো ইরিগেশনের যে মানে সেচের যে ব্যবস্থা সেটা কেন আরো সম্প্রসারিত হয়ে বাঁকুড়া পুরুলিয়ায় তিন ফসলি জমি তৈরি হবে না বর্ধমানের মতন। আমরা যে প্রশ্নটা তুলতে চাই যে কৃষকরা তারা যাতে সহায়ক মূল্য সঠিক সময়ে পড়ে এবং বেশি মাত্রায় পায়, বিমা প্রকল্প কৃষি ব্যবস্থায় যাতে থাকে। কিন্তু আমরা কিন্তু বলতে চাই আপনাকে যে স্থায়ী ডেভেলপমেন্টের জন্য মুখ্যমন্ত্রী একেবারেই রাজি নয়। তিনি যে পথ প্রদর্শন করছেন তা অনুসরণ করে বিজেপি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় দখল করছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ প্রদর্শন করেছেন টাকা দিয়ে ভোট জেতা, সেটা বিভিন্ন রাজ্যের শাসক দল ব্যবহার করছে। সুতরাং আমি আপনাকে বলছি এটা কার্যত বলা যায় যে এক ধরনের ভাইরাল এফেক্টের মতন সারা রাজ্যে কিন্তু এফেক্টেড হয়ে গেছে।
কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে আসলে মানে স্থায়ী উন্নয়নের যে জায়গাগুলো, সেই উন্নয়নের জায়গাগুলো কিন্তু আমরা একেবারে অ্যাড্রেস করছি না। আমি ভোটারদেরকে অনুরোধ করব, একবার আপনি ভাববেন যে টাকা হাতে গুজে দিচ্ছে বটে আপনাকে, কিন্তু প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না। আপনাকে ভাবতে হবে, মানে সাধারণ মানুষকে ভাবতে হবে যে প্রাইমারি স্কুলে পরিকাঠামোগত বিকাশ হচ্ছে না, আধুনিক শিক্ষা আপনি পাচ্ছেন না। মানুষকে সাধারণভাবে ভাবতে হবে যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষক নেই। আপনাকে সাধারণ মানুষকে ভাবতে হবে যে 6 লক্ষ সরকারি কর্মচারী অবসরের পরে তাদের স্থায়ী নিয়োগ করা হচ্ছে না কেবলমাত্র আপনার হাতে মাসে 1000 টাকা গুঁজিয়ে দেওয়ার জন্য। ফলে স্থায়ী ডেভেলপমেন্টের জায়গা থেকে মানুষ কিন্তু বিচার করছে না। আমরা খুব সংখ্যালঘিষ্ঠ সুমনদা, আমি রবীন্দ্রনাথ বাবুর মতন মানুষেরা আমরা সংখ্যালঘিষ্ঠ, আমরা বারবার এই প্রশ্নগুলো তুলছি বটে। শাসক বলছে এরকম করে, হ্যাঁ বিশ্বনাথ তুই এগুলো বলতে থাক, আমরা টাকা দিব, ভোটে জিতবো। দেবাংশু, আচ্ছা আমি প্রথম কথা বলি, ফাইনালি খুব ভালো লাগলো বিশ্বনাথ দার মতো বিশ্লেষক, শ্রদ্ধেয় বিশ্লেষক, তারা উন্নয়ন নিয়ে ডিসকাশনে এসেছেন বহুদিন পর। শুধু এই বিষয়ে সুমন একদিন আলোচনা করুন, আমার অনুরোধ থাকবে আপনার কাছে, খুব আনন্দদায়ক আলোচনা, এই বিষয়ে আলোচনা হোক। 2 নম্বর কথা হচ্ছে যে দেখুন তফাৎটা একটাই। প্রথম কথা হচ্ছে একটা সুন্দর বিষয় দেখলাম, শুভেন্দু অধিকারী আজকে যে পোস্টটা করেছে আপনি দেখালেন, সেই নির্দিষ্ট পোস্টে, দাদা তুমি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ করো। শুভেন্দু অধিকারী সেই পোস্টে দলবদলু শব্দটা উল্লেখ করেছেন, এটা সবচেয়ে হাস্যকর। আর 2 নম্বর সুমন তফাৎ কি জানেন, বিহারের সাথে পশ্চিমবঙ্গের বেসিক তফাৎটা হচ্ছে, কিন্তু তুমি আমায় এটা বলো, আজকাল কি টাকাকে তুমি ভালোবাসা বলছো? আমার কলেজ জীবনে এক বন্ধু ছিল, ও বলতো যে টাকাই হচ্ছে আসল ভালোবাসা। আমার মনে পড়ে গেল অনেক বছর পর। বিহারে ইলেকশন ঘোষণার একদিন আগে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়, আর পশ্চিমবঙ্গে পুরোটা বলো, শুধু ঘোষণা নয়, তারপরে যখন ভোট শুরু হচ্ছে তখন অ্যাকাউন্টে পর পর তফাৎটা আমি এটাই 10,000 করে তফাৎটা এটাই বলছি। আর আমরা 2021 এর বিধানসভায় লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দিয়ে জিতে আসার পর টাকাটা দিয়ে দুটোর মধ্যে তফাৎ, আমরা টাকা দিয়ে ঘুষ দিয়ে জিতে না। 2 নম্বর কথা, টাকা ইজ ভালোবাসা কিনা এটা বলো। আপনি আমরা টাকা দিয়ে জিতি ওর কথা অনুযায়ী, মোদি গ্যাসের টাকাটা বাড়াচ্ছে, তিনি লক্ষ্মীর ভান্ডারে টাকা প্রতিশ্রুতি দিয়ে যেতে। আমি আপনাকে বলছি, পাঁঠার মাংসে 1 কিলোর প্রায় যা দাম, সেই পরিমাণ দিয়ে বাংলার মানুষের ভোট কিনতে চাইছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যেগুলো দেখতে পান না, আজকে উত্তরপ্রদেশ, হরিয়ানা, আজকে রাজস্থান, কত দিয়ে কিনেছো? আমার বলছে এই যে বিভিন্ন জায়গায়, এই যে যেখানে এখন টাকা দেওয়া হচ্ছে, বিজেপিও দিতে বাধ্য হচ্ছে, এটা থেকে বেরোনোর উপায় নেই, পথ প্রদর্শক মমতা। আমার বক্তব্য হচ্ছে, সেখানে কি এই উন্নয়নগুলো বন্ধ? তুমি যেখানে টাকা দিচ্ছ সজল, সেখানে কি 2 কিলো পাঠার মাংসের টাকা দিচ্ছ? একই ব্যাপার, কিন্তু দিচ্ছে, দিয়ে কিন্তু নারায়ণকে ঘর চালা করছে না, পরিযায়ী শ্রমিক সেখানে সৃষ্টি হচ্ছে না। কেরালার নাম উচ্চারণ হয় না, কিন্তু কেরালায় স্বনির্ভর প্রকল্পের মধ্যে দিয়ে মহিলারা নিজেরাই 2 কিলো পাঠানো, বেটা বাড়া সবসে বড় রুপয়া। আর আমার কথা হলো, পয়সা হ্যাঁ হামারা আপকা নেই, কিসি কা বাপ কা, কেউ দয়ার দান করছেন না। আসলে আমরা মনে করি এই টাকাটা পাওয়া মানুষের অধিকার, তৃণমূল মনে করে এন্টাইটেলমেন্ট। তার জন্য এই লক্ষ্মীর ভান্ডার দিতে দেবো বলে সন্দেশখালীতে মাঝরাতে পিঠে বানাতে যেতে হয়। চালু করেছি তো, মনে করি দেওয়া উচিত, 100 বার দেওয়া উচিত, পিঠে বানাতে যেতে হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।